আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে এলাম 3টি রিফ্রেশিং কোল্ড ড্রিঙ্কস নিয়ে, যেটা রোজার সময় আমাদের হৃদয় ও মনকে প্রফুল্ল করে তুলবে। প্রথমে আমি একটি প্যানে 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণের পানি এখানে ব্যবহার করবেন। এরপরে 1 ইঞ্চি পরিমাণে আদা আমি খুব ভালো করে থেতলে এই পানির মধ্যে দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব 2-3 টুকরা তেজপাতা, মানে যে কটা তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে। এরপরে ঢেকে দেব একটা বলক আসার জন্য। বলকটা যখন চলে আসবে, তখন বলকটা আসতে হবে এই জন্য কারণ আদা দেওয়া আছে, আদার ফ্লেভারটা বাইরে আসতে হবে। আদার এই সুন্দর ফ্লেভারটা বাইরে যখন আসবে, পানিটা 2.5 কাপ দিয়েছি কারণ বয়েল হয়ে 1/2 কাপ পানি কমে যাবে। একটা কাপে 250 ml এর মতো পানি ধরে। খুব ভালোভাবে এটা যখন বয়েল হয়ে যাবে, ফুটে যাবে, আদার ফ্লেভারটা ছড়িয়ে যাবে, ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চা পাতা। আপনারা এখানে টি ব্যাগ ব্যবহার করতে পারেন। আর এই আইস টিটা বানাবো আমি এটা আইস টি বানাবো। এটা করার জন্য আপনারা যে কোনো ফ্লেভারে করতে পারেন। আপনারা এখানে আদা ছাড়াও করতে পারেন শুধু তেজপাতা দিয়ে, অথবা আদা তেজপাতা ছাড়া শুধু চা পাতিটা দিয়ে জ্বালিয়ে নিতে পারেন। চা পাতিটা দেওয়ার পরে জাস্ট একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে এখান থেকে চাটা নামিয়ে নেব, কারণ বেশি বলক আসলে কিন্তু চাটা কালো হয়ে যাবে। আমি চাচ্ছিলাম এখানে চাটার কালার একটু লাইট থাকুক। তো যাই হোক, যদি চায়ের কালার একটু বেশি ডার্ক হয়ে যায়, তবে আপনারা সেখানে যখন ঠান্ডা পানি মেশাবেন তখন কালারটা কিন্তু লাইট হয়ে যাবে। এবার চাটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি এই গ্লাসটা সহ রেখে দেব ঠান্ডা করে, ফ্রিজে রেখে দেব একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু এটা আমি ইফতারে ব্যবহার করব আর কোল্ড ড্রিঙ্কস তৈরি করব। এবার আমি একটি গ্লাস নিয়ে নিলাম। সেই গ্লাসে প্রথমে আমি সেই চার যে পাতি চা সেখান থেকে নিয়ে নেব, আর নর্মাল পানি নিয়ে নেব। 7 আপের বোতলে বলে এটাকে কেউ সোডা মনে করবেন না, এটা নর্মাল পানি, ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দেব। আপনারা চাইলে সুগার সিরাপ ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব লেবুর রস। দেওয়ার পর সঙ্গে সঙ্গে কালারটা খুব সুন্দর হয়ে আসবে। লেবুর রসটা পরিমাণে সামান্য ব্যবহার করেছি, এর ফ্লেভারটাই যথেষ্ট। খুব বেশি দিলে একটু টক টক হয়ে যাবে। সেই সাথে দিয়ে দেব মিন্ট জুস, মানে পুদিনা পাতার জুস। এটা একটা অন্যরকম রিফ্রেশিং হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব বরফ পরিবেশনের জন্য। এরপরে আসছি দ্বিতীয় ধাপে। এটাতে আবার একটু চা নিয়ে নিচ্ছি, সেই সাথে একটু ঠান্ডা পানি। এরপরে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস এবং পরিমাণ মতন চিনি। এটা ব্যবহার করার পরে এটার মধ্যে আমি আর কিছু দেব না, এটা আমি এভাবেই ব্যবহার করব। দেওয়ার পরে লেবুটা সাধারণত গন্ধরাজ লেবু বা যে ফ্লেভারের লেবু, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে এখানে আমি পরিবেশনের জন্য দিয়ে দেব বরফ। এটা হয়ে গেল আমার সেকেন্ড জুস বা ড্রিঙ্কস। এবার আসছি তেঁতুল। সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা এখন হালকা একটু চাপ দিতেই এর থেকে ঘন কাতটা বেরিয়ে আসলো। সামান্য পানিতে রেখে দিয়েছিলাম, আর একটু পানি দিয়ে নিলাম। নিয়ে এটা আমি সুন্দর করে চটকানো হয়ে গেলে এর থেকে এই পাল্পটা বের করে নেব। সেকে নিলে ভালো হয়, সেক্ষেত্রে আঁশগুলো থাকে না। আপনারা যারা আঁশ অপছন্দ করেন তারা এটা সেকে নেবেন। যদি পাতলা পছন্দ করেন তবে একটু পানি মিশিয়ে নেবেন। আর যদি এই তেঁতুলের শরবতটা একটু ঘন খেতে চান তবে কিন্তু একটু ঘন ঘন থাকলে সমস্যা নেই। আর এটা কিন্তু যাদের লো প্রেশার আছে তারা অ্যাভয়েড করবেন, কারণ অনেক সময় রোজা রাখার পরে হঠাৎ করে টক খেলে অনেকের প্রেশার ফল করতে পারে।
আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। বেশ গরমের সময় তেঁতুলের শরবত শরীরটাকে ঠান্ডা করে দেয়। এর মধ্যে আমি মিন্ট জুস দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতন চিনি, দিয়ে দেব ব্ল্যাক সল্ট বা বিট লবণ, আর দিয়ে দেব সামান্য একটু এমনি লবণ। দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর সেই সাথে দিয়ে দেব পরিবেশনের জন্য বরফ। এটা হয়ে গেল আমার 3 নাম্বার জুস। তো ভিউয়ার্স, 3টি জুসই দেখলেন। যদি বাড়িতে ট্রাই করেন এবং পরিবেশন করেন নিজেদের ইফতারের টেবিলে, তবে আমার সাথে শেয়ার করবেন যে কেমন লাগলো। আমি এরকম মাঝে মাঝে বিভিন্ন রকম জুস যে ইফতারের টেবিলে রাখি, এবং 3-4 রকমের শরবত না হলে আসলে আমার একটু সমস্যা হয়। আমি বিভিন্ন রকম শরবত খেতে পছন্দ করি। তো আজকের মতো ছিল এই আমার রেসিপি। পরবর্তীতে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ড্রিঙ্কসটা ট্রাই করে দেখবেন। খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। আল্লাহ হাফেজ।